বর্ষা চৌধুরী খারাপ, এইটা লিখলেও ভিউ হবে মিলিয়ে। আমার প্রথম স্বামীর নাম হচ্ছে জাবেদ, আমার জারার আব্বু, আমার মেয়ের বাবা। এবং সেই বিয়েতে বাংলাদেশের তারকা থেকে শুরু করে যারা সাংবাদিক ছিলেন তখনকার সময় স্ট্যাবলিশ সাংবাদিক, ডেলি থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া, তারা সকলে উপস্থিত ছিলেন আমার এই বিয়েতে। পরবর্তীতে তার সঙ্গে আমার বোনাবনি হয় না, আমি নিজে তাকে ডিভোর্স দেই, অ্যান্ড দেন আমার সঙ্গে বিয়ে হয় আপনাদের সকলের পছন্দের রুমি রহমান। তিনি তো আমার বাবুর 38 দিনে পৃথিবী থেকে চলে যায়। তারপর রাসেল মিয়াকে ডিভোর্স এখনো দেই নাই। বর্ষা চৌধুরী খারাপ, এইটা লিখলেও ভিউ হবে মিলিয়ন। যত পেজ থেকে শুরু করে নিউজ পোর্টাল অ্যান্ড যারা ইউটিউবার, যারা আসলে এগুলোকে ছড়াচ্ছে মিথ্যা, যেটা আমার জীবনের জন্য মানহানি। আমার বাচ্চাটা প্রচণ্ড কান্নাকাটি করছে। আমি সেদিন অনেক বড় একটা অ্যাটেম্প নিয়েছিলাম, আল্লাহ মাফ করুক। আমি আসলে নিজেই মেন্টালি, তো লিগ্যাল একজন অ্যাডভাইজার আছেন। আমার লিগ্যাল অ্যাডভাইজার শুধু এটা না, আমার আইনজীবী, আমার ঠিক হয়ে গেছি। এবং তারপর আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, দেশের বাইরে থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে সকলেই ফোন দিচ্ছে। এই যে সামাজিকভাবে আমার মানহানি, এই সমস্ত কিছুর জন্য আমরা স্টেপ বাই স্টেপ আমি এখন লিগেলি যাব। আমি লিগেল আইন যেটা বলবে, আইনের ধারাতে যেটা আছে ঠিক সেই ধারাতেই আমি হাঁটবো। এখন ওইটা যে আমার কথা না, সেটা আইনগতভাবেই আমি প্রমাণ করি। আপনারা খেয়াল করে দেখবেন, যার নাম বলেছেন, যে ভিডিওটা প্রকাশ করেছে, তারও কিন্তু ভিউ অনেক বেশি হচ্ছে। তাকে কিন্তু গত 7 বছরে মানুষ ভুলে গেছিল। এখন কিন্তু পুনরায় সে এফডিসিতে এসে এতগুলা কি বলে বয়াই তো এতগুলো মাইক্রোফোন দিয়ে সে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে একের পর এক। এবং তার পেজে দেখবেন সুন্দর করে তার গান আপলোড হচ্ছে ওল্ড। তার মানে কি এটা একটা ভিউ বাণিজ্য।